এই ভিডিওটাতে আমি বলবো না যে কিভাবে কনফিডেন্ট হবা, কিভাবে বেস্ট ভার্সনে যাবা। আমি তোমাকে রিয়েলাইজ করাতে চাই একটা জিনিস, সেটা হলো যে তুমি একটু নিজে ভাবো তো, তোমার আশেপাশে মানুষজনের দিকে একটু যদি দেখো, ডোন্ট ইউ ফিল যে তুমি কোন জায়গায় থাকো আর ওরা কি করতেছে। অফকোর্স ওরা ওদের লাইফে ওদের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছে। আমি জানি না তুমি কোন সারাউন্ডিংসে থাকো, বাট তুমি যদি দেখো তোমার আশেপাশে মানুষজন যারা সাকসেসফুল অথবা যারা এখনো গ্রাইন্ডিং স্টেজে আছে, যারা চেষ্টা করতেছে, তাদের এবং তোমার সাথে একটু মিলাই দেখো তো। তোমার তখন কি লো সেলফ কনফিডেন্স ফিল হয় না যে তুমি কিচ্ছু করতে পারতেছো না, ওরা সব করতেছে? ফিল হয়, বাট দেন তুমি কি করো? ইউ ডু নাথিং। তুমি ইউটিউবে যে জাস্ট ভিডিও দেখো কিভাবে সাকসেসফুল হওয়া যায়, কিভাবে মোটিভেশন মোটিভেশন পাওয়া যায়, বাট ফর হোয়াট? তুমি কিসের জন্য এই মোটিভেশনটা চাচ্ছ? লাইক তুমি কি করতে চাও? তুমি তো এটা সম্পর্কে জানো না। সো ফার্স্ট থিংস ফার্স্ট, নিজের গোলস ক্লিয়ার করো যে আমি এই জন্য এই ভিডিওটা দেখতেছি। ফর এক্সাম্পল, আমার ভিডিও দেখতে আসছো, ভাই দেখার দরকার নেই, আমি তোমার ইউটিউবার না যে তোমাকে মোটিভেট করবো। আমি শুধু তোমাকে রিয়েলাইজেশনটা দিব যে দেখো ভাই, তুমি যে পাথে আসছো, তুমি মোটিভেশন নিতে আসছো, কিন্তু তুমি মোটিভেশনটা নিয়ে কি করবা? তুমি পড়ালেখা করছো, তুমি ভালো করে পড়ালেখা করবা, সেটা মোটিভেশন? নাকি তুমি লাইফে খুব ডিপ্রেসড, সেটার জন্য মোটিভেশন? যদি তুমি লাইফে ডিপ্রেশনে থাকো, সিম্পল সলিউশন দিই, তোমার ডিপ্রেশনের যে কারণ সেটা আইডেন্টিফাই করো। সিম্পল। এখন মোস্টলি মানুষজন যে কারণে ডিপ্রেশনে যায়, সেটা হলো যে তোমার গার্লফ্রেন্ড ছেঁকা দিছে, মেয়ে রিলেটেড ইস্যু, এইসব এইসব নিয়ে ডিপ্রেশনে যায়। এটা বাদে মোস্ট অফ দ্য মানুষজন এইসবে যায়। আচ্ছা, তো আমি এটা জেনারেল পিপল পার্সপেক্টিভ থেকে আমি ধরছি তোমার এরকম একটা সমস্যা, মেয়ে ছেঁকা দিছে। ওকে, আমি আরো সুন্দর করে বলছি, ভাই হার্ট ব্রোকেন তুমি হয়ে গেছো। ওকে, ফাইন ফাইন ফাইন। তো আমি এটা সলিউশন দিই, তুমি এখান থেকে কিভাবে ফেরত আসবে? দেখো ভাই, তোমাকে বুঝতে হবে যে তুমি হার্ট ব্রোকেন হইছো মানে তুমি কোনো না কোনো ফল্ট করছো। এখন তুমি বলবে না ভাই, আমি আসলে প্রথম থেকে আমার ডেডিকেশন দিয়ে যত পারছি তত এফোর্ট দিছি, তত সবকিছু করছি, এন্ড তাও হয়নি। এখন তুমি মেয়েটাকে দোষ দিচ্ছ যে না আসলে ওরই দোষ। আসলে ব্যাপারটা এরকম না। দেখো, এখানে পৃথিবীতে মানুষজন যারা আসে না, সবাই সবার সাথে মিশে কোনো না কোনো স্বার্থ থাকে। ফর এক্সাম্পল, তুমি প্রোভাইড করছো, তুমি এফোর্টস দিছো, দ্যাট ওয়াজ হার বেনিফিট। এখন সে যখন কোনো বেটার অপশন পাচ্ছে বা এমন সারাউন্ডিংসে যাচ্ছে যেখানে তোমার কোনো নিডস নাই, সেখানে তুমি যদি ভাবো যে স্টিল সে তোমার সাথেই থাকবে, অথবা পিপল যারা আশেপাশে এখন ওই মেয়েটার আছে তারা যদি ওকে বেটার ট্রিটমেন্ট দেয়, তোমার কি মনে হয় যে তুমি অ্যাকচুয়ালি যারা দিতা, যে প্রোভাইড করতে এফোর্টসটা দিতা, ওটা অন্য মানুষজন ওদের দিতে পারবে না? অবশ্যই পারবে ম্যান, অবশ্যই পারবে। কথাটা এরকম যে তুমি ওকে অ্যাট্রাক্ট করো নাই, তুমি এফোর্টস দিয়ে ওর সাথে ছিলাম। বাট তোমার রিলেশনশিপ আর ছেকা দেওয়া এইসব যেটাই হয়েছে, এটা হইতো না যদি তুমি নিজের উপর কাজ করতা। নিজের সেলফ সেলফ কনফিডেন্স বলো, সেলফ ক্যারেক্টার বলো, ওইটা ডেভেলপে যদি কাজ করতা, তাহলে আজকে এরকম হইতো না। সো ওভারঅল যদি ফ্যাক্ট বলি, পৃথিবী পুরো দুনিয়ার ওভারঅল নিয়ম, তোমার সাথে যত খারাপ কিছু হয়েছে না, সেটার জন্য তুমি নিজেই দায়ী। অ্যান্ড এটা সলভও তুমি করতে পারবা। আমি এক্স্যাক্টলি এখন আর কোনো পয়েন্টে যাচ্ছি না তুমি কিভাবে করবো, বাট আমি এটা বলি, তোমার পয়েন্ট তুমি ভালো মতোই জানো যে তুমি কোন জিনিসে এখন সমস্যা ফেস করতেছো। জাস্ট সিম্পল ভাই, এই মোবাইলের যুগে একটু রিলস স্ক্রল করা বাদ দিয়ে জাস্ট খাতা কলম নিয়ে বসো, জাস্ট একটু কাগজে লিখো। এখন মানুষ দেখে ফেলবে, তোমার আব্বুই দেখে ফেলবে কাগজ কি লিখতেছে, পরে ছিঁড়ে ফেলিও ভাই, সমস্যা নেই। লিখো তোমার প্রবলেমটা কি, লিখলা, এন্ড দেন এটা সলিউশন লিখবা তুমি, যে এইটা এটা করলে এটা সলিউশন হবে। তুমি জানো সলিউশন ভাই, তুমি ইউটিউবে যে 10-15টা ভিডিও দেখো, প্রতিটা ভিডিও তো বলে যে জিমে যাও, এরপরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, মোবাইল কম চালাও, স্ক্রিন টাইম কম দাও, এরপরে নিজের কি পড়ালেখা এসবে ফোকাস দাও, নিজের লাইফটারে গুছিয়ে আনার ট্রাই করো, অন্যদিকে ফোকাস না দিয়ে। ভাই এগুলো তুমি জানো, এগুলো আমি কতবার বলবো, বা এটা আমি কেনই বা বলবো, এটা তো তুমি জানো। সো সেলফ রিয়েলাইজেশনটা আসে আবার চলে যায়, মোটিভেশন আসে চলে যায়, দ্যাটস হাউ ইট উইল নট ওয়ার্ক। সো ডিসিপ্লিনড হইতে হবে। ডিসিপ্লিন হওয়ার জন্য নিজের সারাউন্ডিংসটা ট্রাই করো চেঞ্জ করার। যদি চেঞ্জ না হয়, তুমি নিজে চেঞ্জ হও ভাই। তুমি নিজে যদি চেঞ্জ হও, তোমার ফ্রেন্ডসের যদি ডাকে যে ভাই চলো আজকে ঘুরতে যাই, তুমি বলবে যে ভাই আজকে যাইতে পারবো না। কেন পারবো না? আমার একটু পার্সোনাল রিজন আছে। পার্সোনাল বাউন্ডারি সেট করো। তোমার মানুষের সাথে, তোমার পার্টনার তোমার যেমন ছেঁকা দিছে, ওরকম আরো বহুত মানুষ সামনেও দিবে, তুমি যদি নিজেকে ঠিক না করো। সো সো এটাই যে ভাই, নিজের ভুল, নিজের সমস্যাগুলা আলাদাভাবে খাতায় লিখো। লেখার পরে ওটা সলিউশনও নিজেই নিজেই লিখতে পারবে, ওইখানে লিখো। and যখন খাতা কলমে লিখে ফেলছো, সেটার একটা ছবি তুলে মোবাইলে রাখে দাও। সেটা পরে খাতাটা ছিঁড়ে ফেলো, দরকার নেই তো কাউকে দেখানো তোমার কি কি গোলস লাইফে, দরকার আছে দেখানোর না তো। দেন তুমি তোমার প্রবলেমস গুলা সলিউশন
এর উপর কাজ করো, সিম্পল। বাট আমি এখন তোমাকে আর একটা লাস্ট সাজেশন দিতে পারি, সব প্রবলেমের একটাই সলিউশন, সেটা হলো প্রবলেমস সবগুলোই আসতেছে যে কোনো ধরনের প্রবলেমস তোমার কনফিডেন্স কম থাকার কারণে, অফকোর্স তোমার কনফিডেন্স ইস্যু এর কারণে। এখন কনফিডেন্স তুমি কেমনে বাড়াবা? নিজের উপর ওয়ার্ক করতে হবে, সব দিক থেকে সবভাবেই ওয়ার্ক করতে হবে। লুকস ম্যাক্সিং, চেহারা কেমনে ভালো দেখাবা, দাড়ি কেমনে ট্রিম করবা, তুমি করবা না যদিও, মানে দাড়ি কিভাবে শেপ দিলে তোমাকে বেটার দেখাবে, চুল কিভাবে শেপ দিলে তোমার বেটার দেখাবে, এগুলো সব তুমি তোমার নিজেকেই করতে হবে। নিজেকে কিভাবে বেস্ট ভার্সনে আনা যায় নিজেকে অ্যানালাইজ করতে হবে। সো তোমাকেই করতে হবে, এখানে কোনো ইউটিউবার এসে খাওয়াই দেবে না, কেউ আসে খাওয়াই দেবে না। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল যেন তোমাদের সেলফ রিয়েলাইজেশনটা আসে যে ভাই তুমি সবার থেকে অনেক অনেক গুণে পিছায় আসো, এবং কেউ কোনো মোটিভেশনাল ভিডিও 10 মিনিটের দেখে তুমি কিচ্ছু উদ্ধার করতে পারবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। সো একটু রুড হও সবার প্রতি, যেন নিজের সেলফ এরিয়া, সেলফ বাউন্ডারিজটা বজায় রাখতে পারো। রুড বলতে ওরকম রুডও না, অবভিয়াসলি ভালো বিহেভ করবা, বাট যখন বাউন্ডারিজের কথা আসবে ট্রাই করবা বাউন্ডারিজ মেনটেন করার সব কিছুতে। দ্যাটস হাউ ইউ উইল বি আ হাই ভ্যালু ম্যান। অ্যান্ড অফকোর্স তুমি হাই ভ্যালু ম্যান হও, তুমি আবারও সেম জিনিসেই ব্যাক করবা, যে লাও সেই কদুই হবা, তখন আবার আসিও ভিডিও দেখতে, সমস্যা নেই। তোমার ভাই আবার তোমার বুঝাই দিবে কি করতে হবে কি না। সো আজকে এই পর্যন্তই।